রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করায় ভোগান্তির অভিযোগ করেছেন যানবাহনের চালকরা। এছাড়া সরবরাহ সংকটে সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি ঢাকার কয়েকটি ফিলিং স্টেশন। এতে তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো সরকারি নির্দেশনা মেনে তেল দিচ্ছে। বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকরা বলছেন এই ভোগান্তি নিরসনে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। আসাম থেকে বাংলাদেশে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। বিবিসি জানায় এরই মধ্যেই ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যেই পাইপলাইনে বাংলাদেশে পৌঁছাবে এই ডিজেল। পাঁচটার সময় বের হয়েছে, তারপরে তেজগাঁও লিং রোড আসলাম। বললো যে আমরা বসেছিলাম, সিরিয়ালে ছিলাম, বললো যে তেল নাই বলতে গাড়ি আসে নাই, গাড়ি বিকেলে আসবে, তার আগে তেল দেওয়া যাবে না। হাফ অ্যান আওয়ারের উপরে লাইন ধরার পরে যখন প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, আমার সামনে আরও 10-15 জন হুন্ডা, ওই মুহূর্তে একটা ছোটো হ্যান্ড মাইক দিয়ে বললো যে তেল শেষ। তারা কোনো সময় 1 ঘন্টা দিচ্ছে, 2 ঘন্টা দিচ্ছে, দিয়ে বলতেছে তেল শেষ। তো ভোগান্তিতে সাধারণ পাবলিকরাই আমরা। আমার বাসা হলো ধানমন্ডি 27-এ। আমি উত্তরে যদি আসা যাওয়া করি 10 লিটারে কাভার হয় না। যারা আমরা বাইক রাইড করি তাদেরকে যদি ফুল ট্যাঙ্কি দেওয়া হয়, আমার মনে হয় এরকম যে লাইনগুলি হচ্ছে ফিলিং স্টেশনে, সেই লাইনগুলি হবে না। রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলাতেও রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। কাঙ্ক্ষিত পরিমাণে তেল না পেয়ে দুর্ভোগে রয়েছেন যানবাহন চালকরা। ঠাকুরগাঁওয়ের পরিস্থিতি জানাবেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। ঠাকুরগাঁয়ের জ্বালানি তেল এখন যেন সোনার হরিণে পরিণত হয়েছে। ঠাকুরগাঁয়ের যে ফিলিং স্টেশনগুলো আছে, সেই ফিলিং স্টেশনগুলোতে কোনো প্রকার অকটেন কিংবা পেট্রোল পাওয়া যাচ্ছে না। তবে কিছু কিছু ফিলিং স্টেশনে এখনও ডিজেল সরবরাহ করা হচ্ছে। আমি আপনাকে জানিয়ে রাখি, ঠাকুরগাঁয়ে মূলত পরশুদিন আমি লক্ষ্য করেছি ঠাকুরগাঁও জেলা জুড়ে প্রায় সবগুলো ফিলিং স্টেশনেই পেট্রোল অকটেন সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তারপর থেকেই কিন্তু ঠাকুরগাঁয়ে জ্বালানি তেলের যে সংকটটা, সেটার একটি পরিস্থিতি শুরু হয়। আমি ফিলিং স্টেশন মালিকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে গতকাল 2টি ফিলিং স্টেশনে পেট্রোল অকটেনের সরবরাহ এসেছিল। তবে ঠাকুরগাঁয়ে যেখানে লক্ষাধিক লিটার পরিমাণে পেট্রোল অকটেনের চাহিদা রয়েছে, সেখানে 2টি ফিলিং স্টেশনে 10,000 লিটারের এই পেট্রোল অকটেন খুব বেশি সময় ঠাকুরগাঁয়ের এই মোটরসাইকেল প্রাইভেট কারগুলোকে সরবরাহ করা সম্ভব হবে না বলে তারা আমাকে জানিয়েছে। এর মধ্যে একটি গতকাল রাতে শেষ হয়ে গেছিল এবং মির্জা পাম্প নামক একটি ফিলিং স্টেশনে এখনও সেই আপনার পেট্রোল সরবরাহ করা হচ্ছে। তবে সেটাও আসলে এই ঘণ্টাখানিকের মধ্যে শেষ হয়ে যেতে পারে বলে আমাকে শঙ্কার কথা জানিয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। তবে সেখানে এই যারা এখন আমি লক্ষ্য করেছি, সেই ফিলিং স্টেশনে গিয়েছিলাম, সেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে মোটরসাইকেল নিয়ে কিংবা প্রাইভেট কার নিয়ে, সেখানে টোকেন সংগ্রহ করার জন্য। এই 200 টাকার পেট্রোল সংগ্রহ করতে ঘন্টার অধিক সময় অপেক্ষা করা, এটা যেন এই ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষের জন্য আরেকটি ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ঠাকুরগাঁয়ের অন্যান্য কোনো ফিলিং স্টেশনে কিছু পরিমাণে ডিজেল পাওয়া গেলেও এখন পেট্রোল অকটেন সরবরাহ একেবারেই নেই। এতে করে কিন্তু ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ অনেকটাই বিপাকে পড়েছে। এই মোটরসাইকেল প্রাইভেট কার বাদ দিয়ে, অর্থাৎ পেট্রোল অকটেন চালিত যানবাহন বাদ দিয়ে বিকল্প যানবাহনে চলাচলের পরিমাণটা ঠাকুরগাঁয়ে বৃদ্ধি পেয়েছে। আপনাকে আমি জানিয়ে রাখি, ঠাকুরগাঁয়ের যদি এই সকল জ্বালানি তেলের যে এই সংকটটা, এটাকে যদি দ্রুত নিরসন করা না যায়, এখানে শুধুমাত্র যানবাহনগুলো যে বিপাকে পড়বে তা নয়। ঠাকুরগাঁও একটি কৃষিপ্রধান এলাকা, এখানে প্রায় 60,000 হেক্টর জমি এই সকল পেট্রোল ডিজেলের দ্বারা চালিত সেচ পাম্পের সেচ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এটা যেহেতু বোরো ধানের মৌসুম, এ সময় সেচটা অনেক গুরুত্বপূর্ণ এবং যেহেতু এই জ্বালানি তেলের সংকট এখন চলছে, এতে করে কিন্তু ঠাকুরগাঁয়ের এই যানবাহনের চালকরা, সেই সাথে ঠাকুরগাঁয়ের কৃষি সমাজ এবং কৃষি খাত অনেকটাই বিপাকে পড়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ের বর্তমানে এই পেট্রোল পাম্পগুলোতে না পাওয়া গেলেও কিছু কিছু খুচরা দোকানে 180 থেকে 200 টাকা লিটারে পেট্রোল পাম্প বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষ যেহেতু বিপাকে পড়েছে, পেট্রোলের অনেক সংকট, সেহেতু তারা এই অতিরিক্ত দামে কিনতে বাধ্য হচ্ছে। এই ছিল ঠাকুরগাঁয়ের ফিলিং স্টেশনগুলোর সর্বশেষ পরিস্থিতি।